আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, 2025 সনের মার্চ মাসের শেষের দিকে পবিত্র মাহে রমজান এবং এই সময়টিতে মুসলমান দুনিয়াতে যে ভাবগাম্ভীর্যতা থাকে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। দলে দলে মানুষ মসজিদে যায়, তারাবির নামাজ পড়ে, কোরআন খতম করে এবং যে যার মতো দান খয়রাত সদকা করার চেষ্টা করে। এতকাল যাবৎ বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে এই রোজার মাসকে কেন্দ্র করে একটি ব্যবসায়িক সিন্ডিকেট করা এবং অধিকতর মুনাফা অর্জনের যে প্রবৃত্তি ছিল, এটাও এখন চালু আছে। এছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রে বাঙালি মুসলমানরা সংযত আচরণ করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই সময়টিতে এসে সচরাচর আমাদের বাংলাদেশে যে অপরাধগুলো ঘটে না, সেই অপরাধগুলো খুব বেশি করে ঘটছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এবং সবচেয়ে নির্মম এবং ভয়াবহ যে বিষয়, সেটি হলো ধর্ষণ। আপনারা জানেন যে নারী দেহের উপর পুরুষের যে জোরপূর্বক যৌনতা এবং যৌনতার জন্য যে সীমাহীন আক্রমণ, সেই আক্রমণকে পৃথিবীর সব ধর্ম, সব মত, সব আইন, সব কানুন সবচেয়ে কঠিন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। ধর্ষণ এমন একটি অপরাধ, ইসলামের দৃষ্টিতে এটার কোনো ক্ষমা নেই। অনেক সময় হুজুরেরা বা ময়-মুরব্বীরা এই ধর্ষণের শাস্তিস্বরূপ বিয়ের থা দিয়ে দেন। এটিও গুনাহগার, এটি কর্ম, গুনার কর্ম। কিন্তু বাস্তবতা হলো যে ধর্ষণ এরকম একটা বিষয়, যে ধর্ষণের আতঙ্ক থেকে যার জীবনে এই ধর্ষণ ঘটে, সে নারী হোক কিংবা পুরুষ হোক। এখন তো বাংলাদেশে পুরুষ ধর্ষকের সংখ্যাও বেড়ে গিয়েছে, অর্থাৎ সমকামিতা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। শিশুদের উপর বলাৎকার, এমনকি বয়স্ক মানুষদেরকে ধরে ধরে নিয়ে পালাক্রমে তাদেরকে ধর্ষণ করা, এটি নারীদের মতো এই ঘটনা এই বাংলাদেশে ঘটছে। তো যেটা বলছিলাম যে নারী ধর্ষণ এই বাংলাদেশে এমনভাবে ঘটছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে 1971 সনে যেভাবে ধর্ষণ হয়েছিল, ঠিক ওইরকম একটা মন মানসিকতা চলে এসেছে। 71-এ ধর্মের দোহাই দিয়ে হিন্দু রমণীদেরকে ধর্ষণ করা হতো। এরপর আল্লাহর মাল কিংবা গনিমতের মাল, এরকম আখ্যা দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, দলমত নির্বিশেষে তাদের পরিবারের উপর যে পাশবিক নির্যাতন রাজাকার, আল বদর, আর শামস এবং পাকিস্তানি দোসররা চালাতো, তার ফলে কেবলমাত্র সরকারি হিসেবে 2 লক্ষ মা বোনকে ইজ্জত হারাতে হয়েছে, অর্থাৎ ধর্ষণের শিকার হতে হয়েছে। এবং সেই ধর্ষণের কোনো মা ছিল না, বাবা ছিল না, কোনো রীতি ছিল না। বহু ধর্ষিতা নিহত হয়েছেন, বহু ধর্ষিতা পঙ্গু হয়েছেন, বহু ধর্ষিতা মানসিক বিকলাঙ্গতার শিকার হয়েছেন, বহু ধর্ষিতা গর্ভ ধারণ করেছেন এবং অবৈধ সন্তান প্রসব করেছেন। এবং এরকম অসংখ্য অবৈধ সন্তান বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে তারা দত্তক হিসেবে নিয়ে গেছে। ধর্ষণ একটা মানসিক রোগ এবং এই রোগটা কেবলই মাত্র সে সমস্ত পুরুষের মধ্যে আসে যাদের যে পুরুষের যে পাশবিকতা, সেই পাশবিকতার যে গ্রন্থিগুলো, সেই গ্রন্থিগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ থাকে না। দ্বিতীয়ত হলো যে এই রোগাক্রান্ত লোকটি সমাজে যখন প্রভাবশালী হয়ে পড়ে, তারাও ধর্ষণ করে এবং সে যখন মনে করে যে তার এই কর্মের জন্য কোনো ফলাফল হবে না বা কোনো বিচার হবে না, তখন সেখানে ধর্ষণের মতো ঘটনা ঘটতে থাকে একের পর এক।
এরপর মানুষের লোভ, মানুষের লালসা, অর্থাৎ একটি পুরুষ বা একটি নারী যেই ধর্ষণ করুক না কেন, এখন অনেক নারীরাও কিন্তু পুরুষদেরকে ধরে নিয়ে ধর্ষণ করছে। অনেক পুরুষরা পুরুষকে নিয়ে ধর্ষণ করছে এবং অনেক পুরুষরা আবার নারীদেরকে নিয়ে ধর্ষণ করছে। এখানে বৃদ্ধ, বৃদ্ধা, যুবক, যুবতী, কিশোরী, অর্থাৎ আসিয়ার মতো একেবারে শিশু যেভাবে রয়েছে, সেইভাবে ৬০ বছর, ৭০ বছরের বৃদ্ধ বা বৃদ্ধাও এই ধর্ষণের শিকার হচ্ছে। এই যে কওমে লুতের মতো করে আমরা একটি জমানায় পৌঁছে গেলাম, কিংবা ৭১-এর সময়ে যে মহাবিপর্যয় ঘটেছিল আমাদের মন এবং মননে, আমাদের সামাজিক চরিত্রে, ঠিক সেইরকম একটি অবস্থা আমরা এই ২০২৫ সনের মার্চ মাসে এসে, তাও আবার পবিত্র রমজান মাসে এসে পড়ে গেলাম। এটা কেন হলো? আপনারা সবাই জানেন যে পতিতাবৃত্তি ইতিহাসের একটি প্রাচীনতম পেশা। ধর্ষণ তাও অতীতের প্রাচীনতম একটি অপরাধ। কিন্তু সমাজে যখন পতিতাবৃত্তি এবং ধর্ষণ এই দুটো জিনিস একই সঙ্গে বেড়ে যায়, সেটি চুরি, ডাকাতি, রাহাজানি বেড়ে যাওয়ার চাইতে অনেক অনেক ইঙ্গিতবহ। যখন আসমানি বালা কিলবিল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদের উপরে ধৈর্য হারিয়ে ফেলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ কখনো ধৈর্য হারান না, ক্রোধান্বিত হন। এবং কোন একটি কওমের বেশিরভাগ লোকের আচার আচরণ, চিন্তা এবং চেতনা যখন আল্লাহ রাব্বুল আলামিনেরকে বিক্ষুব্ধ করে তোলে, তখন সেখানে ধর্ষণের মতো এই যে আলামত, এই আলামতগুলো বেড়ে যায়। এখন আমাদের দেশে যা কিছু হচ্ছে, কোনো কিছুই আপনি ডিকশনারিতে খুঁজে পাবেন না। রাজনীতি, রাজনীতির বিজ্ঞানের মধ্যে পড়ে না। অর্থনীতি কোনো নিয়ম মানছে না। শাসনতন্ত্র বলে বাংলাদেশে কোনো কিছু আছে, অর্থাৎ গঠনতন্ত্র বলেন, শাসনতন্ত্র বলেন, কনস্টিটিউশন বলেন, এটি আছে, পালিত হচ্ছে, এটি জোর করে বলা যাচ্ছে না। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু গ্রহণ করছে এবং সে সেটাকে বলছে এটা সাংবিধানিক। আর যখন এটির প্রয়োজন নেই, তখন বলছে যে এই সংবিধান মানি না, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। নীতি, নৈতিকতা, মানবাধিকতা, দেশ, জাতি এবং রাষ্ট্রের প্রতি যে প্রেম, এই সব কিছু এখন বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিএনপি রাজনীতি বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। জামাত থেকে শুরু করে অন্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে, জাতীয় পার্টি সহ, তাও পিন্ডি না দিল্লি, এটা আপনারাই সিদ্ধান্ত নিন। এমনকি একেবারে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদেরকে আমি রাজনীতির বেশ্যা বলি, টাকা পেলেই যারা দেহদান করে, এই সকল রাজনৈতিক বেশ্যারাও এখন বিদেশি টাকায় চলছে, দেশের বাইরের ইঙ্গিতে চলছে এবং পুরো দেশটিকে বিক্রি করে দেওয়ার, পুরো দেশকে খণ্ড বিখণ্ড করার, পুরো দেশকে শকুনের মতো খাবলে খাওয়ার যে উদগ্র বাসনা মানুষের মধ্যে, বেশিরভাগ যারা ক্ষমতালোভী তাদের মধ্যে যেভাবে প্রবল থেকে প্রবল হয়ে উঠেছে, তার ফলে কেবল শিশু, নারী, বৃদ্ধা, বৃদ্ধ, তরুণ, তরুণী, তাদের জীবন যৌবন ধর্ষণের যে শিকার হচ্ছে তা নয়। পুরো জীববৈচিত্র্য, পুরো সমাজ, পুরো কাল, সব কিছুই কেন যেন এই আমরা এক নিরাপত্তাহীনতার ধর্ষকদের কবলে পড়েছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।